তো এখন অনেকটাই বিকেলের থেকে অনেকটা সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে। আমি একটু শুয়েছিলাম, তো কারেন্টও ছিল না। তো এখন আমি চলো বাসনগুলো মাজবো, কারণ বাসনগুলো মাজা হয়নি। আর কারেন্ট ছিল না, ভালো লাগছিল না বলে এমনি মেঝেতেই শুয়েছিলাম। তো বাসনগুলো মেজে নেবো, নিয়ে গা পা ধোবো, ধুয়ে তারপর সন্ধ্যে দেখাবো। তো এই দেখো এই বাসনগুলো পড়ে আছে, তো বাসনগুলো মেজে নিই। নিয়ে এখানে ধরো অন্ধকার হয়ে গেছে, এখানে ডাল আছে আর এখানে পাঁপড় ভাজার ডাব্বায় রাখা আছে। তো এই দেখো, তো আমার বাসন কোসনগুলো সব কিছু মাজা হয়ে গেছে। এবার তোমার বিছানাটা ঝেড়ে ফেলো। বিছানাতে শুয়েছিলাম, যেহেতু বিছানাটা একটু অগোছালো হয়ে আছে সব কিছু, তো দিয়ে বিছানাটা ঝেড়ে ফেলি। আর বিকালবেলা জিমিকে ঘুরতে নিয়ে গেছিলো বলে জিমিকে এখন চেন দিয়ে বাঁধা আছে, যেহেতু ঘুরতে নিয়ে গেছিলো চেনটা নিয়ে গেছিলো, ওই জন্য জিমির এখন বাঁধা আছে। আর জিমির এখানে লাইটটাও জ্বালবো। তো আমি এখন সন্ধ্যা দিয়ে তো বসে আছি, বসে থেকে এখন এবার আটা মাখবো। অনেকটা 8টা বাজতে যায়, তো আটাটা মেখে নিই, রুটিটা করে নিই, কারণ যদি আবার কারেন্ট চলে যায় সেই কারণে। তো রুটিটা করে নেবো। আর বললাম আমার হাজব্যান্ড তারাপীঠে গিয়েছিল, তো আমার জন্য কি গিফট এনেছে আর কি, সেটা আমি তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। তো আমার জন্য কি গিফট এনেছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখন এটা খুবই উঠেছে। তো এই দেখো, এই রাধাকৃষ্ণের যে কৃষ্ণ ঠাকুরের যে দিয়ে খুব এটা, এই গিফটটা আনলো। তো আর একটা আমাকে দেখাচ্ছিল, ওই রকম সেম হার আর কি আমার আছে। ওই জন্য আমি বললাম যে এখন এরকম মশলাইসের এই হারগুলো খুব উঠেছে, আমার খুব অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিলো। তো অনলাইনে আমি দেখছিলাম, অনলাইনে এটাগুলোর দাম তোমার কম করে 170 থেকে এরকম দাম নিয়েছিলো। তো ওখানেও 200 টাকা বলছিল, কম করে 150 টাকা নিয়েছে। তো এটা আমার খুবই পছন্দ হয়েছে। এবার খাবার তো টুকটাক এনেছে, যেমন তারা ধরো ওখানে প্যাঁড়া, কাকাতুয়ার প্যাঁড়া এনেছে। আর এক ধরনের সেই গুড় কাঠির মতনই খেতে, কতকটা ওই ধরনের একটা কাঠি ভাজা হয়, ওইটা আমার খুব ভালো লাগে, ওই খাবারটাও এনেছে। তো যা এনেছে সেটাই আমার কাছে অনেক, দেখো দামটা আমার কাছে ফ্যাক্ট করে না, তবুও বললাম, কারণ এখন এটা অনেকেই ভাববে যে এটা আবার কি গিফট, এটা আবার কি সারপ্রাইজ, কিন্তু এটা আমার কাছে অনেকটা। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু দেখো আমি তোমাদেরকে বলেছি আমি আমার সারাদিন জীবনে কি করব, সুখ দুঃখ তোমাদের সঙ্গে আমি সবটাই ভাগ করে নেব। সে আমার সুখের জিনিসই হোক, দুঃখের জিনিসই হোক, সারাদিন আমি কি করি না করি আমি সবই শেয়ার করব। দেখো যেটা দেখাতে পারবো না সেটা তো আলাদা ব্যাপার। ধরো আজ যেমন দুপুরবেলা খাবারটা পুরো স্কিপ করে গেছি, এবার আমার হাজব্যান্ড একটু লজ্জা পাচ্ছে। দেখো প্রথম তো একটু অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেলে ঠিক আবার ধরো হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু এখন অভ্যেসে দাঁড়াতে গেলেও তো একটু সময় লাগবে না, তো সেই জন্য একটু লজ্জা লজ্জা লাগছিল, বলছিল না না এখন করতে হবে না, থাক রাত্রিবেলা করবে। তো ওই জন্য আমি দুপুরবেলা আর কিছু ভিডিও বানাইনি। আর জিমিকে খালি খেতে দিয়েছিলাম, তারপরে বিকাল থেকে আমরা খেয়ে দিয়ে উঠে জিমিকে খেতে দিয়েছি, তখন 3:15-20 বাজে। তো জিমিকে খেতে দেওয়ার পরে তারপরে একটু শুয়ে পড়েছিলাম। বিকালবেলা তো দেখলে বাসন কোসনগুলো মাজামুজি করলাম। তো সেই জন্য এখন এই বসে আছি বলে এখন একটু ফ্রেশ হয়ে বসে আছি, টিভি দেখিনি, একটু গান শুনছিলাম ফোনেতে। তো ভিডিওটা দেখছিলাম কেমন কি রেকর্ডিং করেছি না করেছি। প্রথম তো একটু অসুবিধা হয়তো হবে, তোমরাও একটু ম্যানেজ করে নিও, একটু সাপোর্ট করো, তাতেই হবে, অসুবিধা নেই। তো আমি একটা কথাই বলবো, এই প্ল্যাটফর্মটা অন্য কোনো প্ল্যাটফর্মের মতো, যেমন আমরা টিকটক করতাম, টিকটক যেমন স্ন্যাক্স করতাম, ওগুলো ধরো তোমার যেমন ব্যান্ড হয়ে গেছে। ইউটিউব প্ল্যাটফর্মটা কোনো দিনই ধরো হবে না। তো এটা খুবই তোমার গুরুত্বপূর্ণ, ভালো আর কি প্ল্যাটফর্মটা। তো চালু তো করলাম, তোমরাও সাপোর্ট করো, পাশে থেকো।
দেখি কতদিন কি করতে পারি, কেমন কি যেতে পারি। তো চলো আটাটা মাখিয়ে রুটি করে, একটু খিদে খিদে হালকা পাচ্ছে, তো কিছু খাবার খাবো, মুড়ি খাবো ভাবছি। তো চলো তোমাদেরকেও দেখায়, তারপরে যখন রুটি করবো তখন তো তোমাদেরকে দেখাবো সব কিছু। তো এই দেখো আলু সেদ্ধ দিয়ে আর পাঁপড় ভাজা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ওই দিয়ে দুটো মুড়ি খাচ্ছি। তো মুড়ি ফুড়ি খাই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার গল্প করছি। তো এই দেখো আমার আটা মাখা কম, আমি এখন চেয়ারে বসে আছি, আর জিমিও এই দেখো পায়ের কাছে বসে আছে, জিমিও আমার সঙ্গে বাইরের, এই দেখো জিমিও এখানে বসে আছে আর আমিও বাইরেটাতে বসে আছি। তো এই দেখো তো এই দেখো আমার রুটি করা হয়ে গেছে, আর এইখানে বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো একটু বাদে মাজবো, তো তাই আর এখানে রুটি করে রেখে দিয়েছি। আর এখানে সব কাজ বাইরে মোটামুটি কাজ, এই কন্টেনারটা করে ও রবিবার দিনকে খাবার নিয়ে গেছিলো, তাই ওই কন্টেনারটা বেরিয়ে গেছে, ওই কন্টেনারটা তুলবো। তো এখন সব কাজে মিটে গেছে। তো আমার হাজব্যান্ড আসুক, এলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জিমি এখন বাইরে বসে আছে। এই দেখো কি আজব পোকা। রুটি টুটি করা হয়ে গেছে, আর অতিরিক্ত পরিমাণে গরম হচ্ছে, পাখা না চালিয়ে থাকা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, প্রচণ্ড ঘেমে গেছি। আর এখন এই একটু বিছানায় এসে বসলাম, আর একটু জিমিকে ডাকি, জিমির সঙ্গে একটু গল্প করব। জিমি, জিমি আয়, দাঁড়াও জিমি আসছে। জিমি ভো 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 ভো। তো জিমির সঙ্গে তো চলতেই থাকবে, দেখে বউ বউ করছে। তো চলো আমার হাজব্যান্ড যখন রাত্রিরে আসবে, তো এলে তারপরে তখন যখন ডিনার করবো, আর জিমিও খাবে। জিমির ওগুলার ভাত আর মাংস একটু রয়ে আছে, তো জিমি যখন খাবে তখন দেখাবো, ঠিক আছে? চলো এখন বাই। হবে না, যা খাবি না ওখানে একদম। পোকা খেয়েছে আজকে একটা। জিমি পাগল, এখানে আয়। করে দিয়েছে, পাগল হয়ে গেছে এরা। তো এসে গেছে আমার হাজব্যান্ড, তো এখন খাবার দাবারটা বাড়ি করে ডিনারটা করে নিই, দিয়ে পরে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এইটুকুই, অনেকটা রাত্রি হয়ে গেছে, আবার কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করব। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। চলো বাই বাই, টাটা।